সাডেনলি প্ল্যান করে চলে গিয়েছিলাম আজকে ভাইরাল মালাই চা খেতে। আপনারা যারা চা লাভার আছেন তারাও চাইলে যেতে পারেন এই মালাই চা খেতে। এনিওয়েজ, সবাইকে আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই একটি ভিডিও দেখি এই চায়ের, দেন আমাদের ইচ্ছে করলো যে আমি যেহেতু চা লাভার তো চাটা খেয়ে আসি, দেখি চাটা কেমন। দেন 200 টাকার তেল ভরে 30 টাকার চা খেতে চলে যাই আমরা জালকুড়ি বাস স্টেশন। মূলত আমিই যেতে চাইছি এই চাটা খেতে, কজ আমার হাজবেন্ড কিছুদিন আগেই খেয়ে আসছে এই দোকান থেকে চা। আর আমার হাজবেন্ডও আমাকে রেকমেন্ড করে চাটা নাকি আসলেই অনেক মজা। যেহেতু কাছের মানুষ থেকে অনেস্ট রিভিউ পেয়ে গেছি, তাই সেখানে কোনো কিছু ভাবার ছিল না, তাই আমিও চলে যাই কিছু না ভেবে চা খেতে। সো ফাইনালি আমরা চায়ের দোকানের কাছে চলেই আসি। ওইখানে দুইটা চায়ের দোকান ছিল, দুইটাই নাকি ফেমাস। এই যে ওনারা এরকম বড় বড় হাড়ির মধ্যে দুধ জাল দিয়ে দেন মালাই বানায়, এরপর ওইটা দিয়ে চা বানিয়ে দেয়। আমি এই দোকান থেকেই চাটা খাই, আর আমার হাজবেন্ড আগে যেই দোকান থেকে চা খেয়ে গিয়েছিল ওই দোকান থেকে চা নিয়ে এসে খায়। জাস্ট চায়ের কালারটা দেখেন, দেখেই খেতে ইচ্ছে করছে না। বাট চাটা কিন্তু একদমই মজা ছিল না। আই ডোন্ট নো, আমার কাছে মজা লাগে নাই, হয়তো আমার কাছে বেশি মিষ্টি লেগেছিল, তাই আমি যেহেতু বেশি মিষ্টি খেতে পারি না এই জন্যই হয়তো চাটা আমার কাছে ভালো লাগেনি। বাট ওই দোকানের চাগুলো নাকি আসলেই অনেক ফেমাস, আর আমি অনেক ভিড় দেখেছিলাম, সবাই চা নিয়ে খাচ্ছিল। এখানে আমি কোনো ব্যাড রিভিউ দিচ্ছি না, সবার ভালো লাগে এক হয় না, সবার রুচিও এক হয় না। এই যে যেমন আমার কাছে ভালো লাগেনি বাট আমার হাজবেন্ডের কাছে ভালো লেগেছে, তাই আপনাদের মন চাইলে আপনারা যেতে পারেন, ভালো লাগতেও পারে। দেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, ওইখানে গিয়ে কিছু রিলস বানাই। আর যেহেতু মেঘলা আকাশ ছিল, বসে থাকতে অনেক ভালো লাগছিল। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু হিজাব পরে এসেছিলাম, বাট আমি হিজাবটা খুলে ফেলি, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে, একটুতেই আমার মাথা অনেক বেশি ধরে যায়। তাছাড়া আমার কাছে মনে হয় আমাকে হিজাবে তেমন সুন্দর লাগে না, আই মিন মানায় না আমাকে হিজাবে, তাই আমি তেমন বেশি হিজাব ক্যারিও করি না। সন্ধ্যা হয়ে আসলে আমরা ওইখান থেকে চলে আসি। আমরা এখন মার্কেটের দিকে যাব, কারণ আমার হাজবেন্ডের অফিস থেকে কক্সবাজারে যাবে, তাই তার কিছু কেনাকাটা করতে হইতো। আর যেহেতু সামনে পহেলা বৈশাখ আসছে, এই জন্য আমারও কিছু কেনাকাটা করতে হইতো, এই জন্য আমরা তখন মার্কেটের দিকে যাচ্ছিলাম। মার্কেটে গিয়ে আমার একদমই ভালো লাগছিল না, অনেক বেশি বোরিং লাগছিল, কারণ ওইটা ছিল জেন্টস জোন। এই জন্য আমি বসে বসে টাইম পাস করতেছিলাম পেছনে, আর ওইদিকে আমার হাজবেন্ড চুজ করতেছিল তার জন্য। তার পছন্দেরও কিছু পাচ্ছিল না, কজ যেহেতু আমরা ঈদের কিছুদিন পরেই গিয়েছি, তাই সে তার জন্য আবার মার্কেটে যাবে। আর এইদিকে আমি একটা শাড়ির দোকানে আসি, আমিও তেমন শাড়ি পাচ্ছিলাম না, পরে একটা শাড়ি পছন্দ হয় ওইটা নিয়ে নেই। এরপর আমরা একটা হোটেলে এসে পরোটা ভাজি আর মিষ্টি খাই। আমরা কলেজে থাকতে এই দোকানটাতে অনেক পরোটা ভাজি খেতাম, অনেক বছর পর আবার আসলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার সময় বেকারি থেকে কিছু বিস্কিট নিয়ে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।